এর চাল ধরা পড়ে গেছে। ছত্রে ছত্রে ড্রামার নাটক, মিথ্যাচার ছাড়া সত্য কথা বলে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি এলওপি ডকুমেন্ট নিয়ে এভিডেন্স নিয়ে বলছি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি 2025 থেকে 21 জুলাই থেকে পরে বোলপুরের প্রশাসনিক সভা থেকে সরাসরি বিএলও, বিডিও, ডিএম এদেরকে ভয় দেখিয়েছে ইলেকশন কমিশন। ও তো 2 মাসের, আমি ছিলাম, আমি থাকবো, ভেবে শুনে ভেবে চিন্তে কাজ করবেন। শুধু এ কথা নয়, উন্নয়নের নামে ডিএমদের ডাকা হয়েছে নবান্নতে। দেখেছেন কে? আগের চিফ সেক্রেটারি মনোজ পন্থ। দেখেছেন কে? বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। 2 বার হয়েছে মিটিং। ডিএমদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে। হঠাৎ করে যে মিটিং এ মুখ্যমন্ত্রীর থাকার কথা নয়, মিটিং চালু হওয়ার পরে খানিক পরে উনার উদয় হয়েছে। মনোজ পন্থ এবং মুখ্যমন্ত্রী তারা যুক্তি করে এটা করেছেন, এবং নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী যুক্তি করে আরেকটা মিটিং করেছেন। সেখানে ঢুকে ডিএমদেরকে বলেছেন কোন নাম যাতে বাদ না যায় দেখার দায়িত্ব তোমার। তোমার প্রমোশন, পোস্টিং, তোমার যা যা পার্সোনাল এজেন্ডা আছে, তোমার যা যা স্বপ্ন আছে, আমি পূরণ করে দেব, নাম যেন বাদ না যায়। আমরা এটা জানার পরে আমি দিল্লিতে গিয়ে ইসিআইর কাছে 2টো দাবি করেছিলাম, যে খসড়া ভোটার তালিকার পরে ডিউরিং হিয়ারিং 2টো দাবি করেছিলাম অন বিহাফ অফ পশ্চিমবঙ্গ বিজেপি, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং স্বচ্ছ ভোটার তালিকার জন্য। দাবি 1, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইক্রো অবজারভার করতে হবে। দাবি 2, সিসিটিভি এবং লাইভ ওয়েব কাস্টিং করে শুনানির কার্যক্রম করতে হবে। ইলেকশন কমিশন একটি দাবি যৌক্তিকতা স্বীকার করেন, যে না, সব রাজ্য সরকারের কর্মচারীরা করছে, যত একাধিক অর্গানাইজেশন, একাধিক লোক থাকবে তত পিউরিফাইড হয়ে যাবে এবং স্বচ্ছ হিয়ারিং হবে। তারা আমাদের একটা যুক্তি মেনে নেন। তারা 4000 কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা, অল ইন্ডিয়ার মতো, ওএনজিসির মতো, এলআইসির মতো, সেখান থেকে 4000 মাইক্রো অবজারভার তারা নেন, এবং মাইক্রো অবজারভাররা হিয়ারিং এ তারা কার্যত চৌকিদার বা নজরদারির ভূমিকা গ্রহণ করেন। দ্বিতীয় পয়েন্ট, ওয়েব কাস্টিং, লাইভ স্ট্রিম করে স্পেশাল স্টেট অবজারভারদের কাছে হিয়ারিং এর বিষয় তারা লিগ্যালি বা টেকনিক্যালি কেন মানেননি আমি জানি না, তা আমরা যৌক্তিগতভাবে সে দাবিও রেখেছিলাম। এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ঢালাওভাবে দিয়েছেন, গোটা রাজ্যে করেছেন, এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন। এর জন্য কলকাতা পুলিশের 20 জন এসআই কে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, তার ডকুমেন্টও আমাদের হাতে আছে। আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো। উই আর রেডি বিজেপি। এবারে এত কিছু করার পরে, এত আধুনিক সফটওয়্যার ইলেকশন কমিশন এনেছেন, তাই জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরজিয়াল পরে ইলেকশন কমিশনের যেটা আইটি দেখেন, মাননীয় ম্যাডাম সীমা খান্না, তাকে পর্যন্ত অ্যাটাক করে, একদম উইথ ফুল প্রি প্ল্যান্ড হইতে পার্সোনাল অ্যাটাক করে। যেমন আপনাদের ভয় দেখিয়ে দেয় সাংবাদিকদের, যেমন ব্যুরোক্র্যাটকে ভয় দেখিয়ে দেয়, ডাক্তার, প্রফেসর, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এমএলএদের নাম করে বলেন, এমপিদেরকে অ্যাটাক করেন, ভয় দেখিয়ে দেন। সব জানি। আমাদের বলেছিল না যে এলওপি জগন্নাথ চ্যাটার্জি এবং অমিত শাহজি রাজনাথ সিং এর কাছে যায়,
আমি চ্যালেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ দেখাও, দেখাতে তো পারেনি। আলিপুরের কোর্টে ডিফেমেশন হয়েছে, ওখানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে।